এখন দেখো স্টেন্টার মেশিন, কি বললাম স্টেন্টার। স্টেন্টার মেশিনের মেন কাজ কি? শুকানো। মেন কাজ কি? ফ্যাব্রিককে শুকানো। তাছাড়া আরও অনেক কাজ আছে, কিন্তু মেন কাজ হলো ফ্যাব্রিককে শুকানো আর কি। তো তুমি যদি এখানে খেয়াল করো, এই দেখো এগুলো হলো ফ্যাব্রিক, এগুলো হলো ফেব্রিক। তো ফেব্রিকে দেখো এই সাইডে একটা কি চেইন আছে, এই সাইডে সরি এই সাইডে একটা পিন, অনেকগুলো এই বরাবর অনেকগুলো পিন আছে, এই সাইডে অনেকগুলো পিন আছে। এই দুই সাইডের পিনে এই যে পিনের সাহায্যে কি ফ্যাব্রিক, এই যে ফ্যাব্রিককে আটকানো হয় আর কি। হ্যাঁ, তো যদি একটু ওপেন করি দেখো এই ফ্যাব্রিকটা সামনের দিকে যাচ্ছে, ফ্যাব্রিকটা সামনের দিকে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো খেয়াল করে ফ্যাব্রিকটা এই সামনের দিকে যাবে আর কি। হ্যাঁ, এই যে সামনের দিকে যাচ্ছে। এই দেখো এই সাদা সাদা দেখতেছো না, ওইটা ওখানে আমার অনেকগুলো হিটিং চেম্বার আছে। হ্যাঁ, ফ্যাব্রিক সামনের দিকে যাচ্ছে। এখন খেয়াল করো এখানে, হ্যাঁ এই তুমি যদি এখানে খেয়াল করো, তারপরে এই দেখো ফ্যাব্রিকটা এখানে পর কি হবে, ফ্যাব্রিকটা এই যে এর দেখতেছো না, এগুলো কিন্তু হিটিং চেম্বার, হিটিং চেম্বারে ঢুকবে, হিটিং চেম্বারে ঢুকবে আর কি। হ্যাঁ, তো একটু তাড়াতাড়ি করি। এই দেখো, হ্যাঁ খেয়াল করে এই যে ফ্যাব্রিকটা এসে এই যে ফ্যাব্রিকটা এভাবে এখান দিয়ে এসে এই যে এই পুরাটুকু দেখছো অনেক লম্বা, একদম লম্বা, ওইটা হলো আমার হিটিং চেম্বার। মানে এখানে অনেকগুলো চেম্বার আছে, একটা দুইটা এভাবে অনেকগুলো চেম্বার আছে। এই চেম্বারের ভিতরে হিটিং চেম্বার কেন বলতেছি, এই চেম্বারের ভিতরে হিট থাকে, কি থাকে, হিট বা তাপ থাকে, হিট বা তাপ থাকে। ওই তাপের ভিতর দিয়ে কি ফ্যাব্রিকটা যায়, তাপের ভিতর দিয়ে একদম ফ্যাব্রিকটা এইভাবে যায় যায় একদম শেষে যায় বের হয়ে যায়। হ্যাঁ, শেষে যায় বের হয়। তো তাপ এদের ফ্যাব্রিকটা কি তাপের ভিতর দিয়ে যাচ্ছে, ফ্যাব্রিকটা কি এদের মানে এই হিটিং জোনে পুরোটুকুলো আমার হিটিং জোন, আর এই হিটিং জোনে অনেকগুলো চেম্বার থাকে। হ্যাঁ, তো বাইরে থেকে তো দেখা যাবে না, ওই হিটিং চেম্বারের ভিতরে তাপ থাকে, হিট মানে আগুনের হিট থাকে। তো এই তাপের ভিতরে যাওয়ার কারণে ফ্যাব্রিকের স্ট্রাকচার এমন হয় যে ওই ফ্যাব্রিককে তুমি যদি ধুয়েও দাও তাহলে আর দৈর্ঘ্য কমবে না বা বাড়বে না। আমরা জানি সিঙ্কেজ, সিঙ্কেজ কি বলতো, একটা জিনিস একটা শার্ট বা গেঞ্জি ধুয়ে দাও, ধুয়ে দেওয়ার পর আর দৈর্ঘ্য ছোট হবে অথবা কি বড় হবে। তো একটা জিনিসের দৈর্ঘ্য ছোট বা বড় হওয়াকে বলা হয় সিনকেজ। কিন্তু এই হিটের কারণে মানে এই তাপের ভিতর দিয়ে যাওয়ার কারণে ফ্যাব্রিকের স্ট্রাকচার এমন হয়, ওর দৈর্ঘ্য তুমি যত ধুয়ে দাও ও দৈর্ঘ্য বাড়বে না কমবেও না, তার মানে সিনকেজ ঘটবে না আর কি। আর খেয়াল করো এই যে দেখা যায় না, এই সাইডে পিন থাকে আর হলো এই সাইডে পিন থাকে, এই পিনের সাথে ফ্যাব্রিকটা আটকানো থাকে, মানে দুই পাশে কিন্তু পিন, এই পাশে একটা পিন থাকে পিনের লাইন, এই পাশে একটা পিনের লাইন। তো আমার তো পরীক্ষা লাগবে, তো এখানে তো আর হাঁকানো যায় না, ওই জন্য আমি পিনটা আঁকাতে পারিনি। যাই হোক, তো এই যে এগুলো হলো হিটিং চেম্বার, এগুলো হলো এক একটা হিটিং চেম্বার। এখানে 6টা হিটিং চেম্বার আছে, তো মনে রাখবা একটা হিটিং চেম্বারের দেখো এই 3টে হিটিং চেম্বারের তাপ বেশি, আর এই 3টা হিটিং চেম্বারের এই 2টা হিটিং চেম্বারের তাপ মানে তাপমাত্রা কম, তাপমাত্রা কম আর কি। হ্যাঁ, তো মনে ভাববা যে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা হিটিং চেম্বার আছে, পাঁচটা তাপমাত্রা কম বেশি কেন? হ্যাঁ, কম বেশি করা যায়, কম বেশি করা যায়, সমস্যা নাই। তো দেখো ফ্যাব্রিকটা এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বের হবে, যখন বের হবে তখন আমরা চাই কি ফ্যাব্রিকের তাপমাত্রা একটু কমুক, না কমলে ঝামেলা আছে। আর শুরুতে তাপমাত্রা বেশি থাকে, তো শুরুর চেম্বারগুলোতে তাপমাত্রা বেশি থাকবে, আর শেষের চেম্বারগুলোতে তাপমাত্রা কম থাকবে। এই তো। আর দেখো এখানে কি শুরুতে আবার কি আছে, এই শপেনার। এই শপেনার তো দেখাইছি যে এই রোলারের ভিতর দিয়ে এই ট্যাঙ্কির ভিতরে শপেনার আছে, ফ্যাব্রিকটা এভাবে যাবে, তারপরে এই ওয়েব স্টিনিং রোলারের মাঝখান দিয়ে যাবে, পিন তো দেখালাম এইভাবে যাবে। আর ব্যাখ্যা তোমরা দেখে নিও।